সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। জল দাও তো। পাপা জল। বাবা তুমি জল নিয়ে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। হঠাৎ তুমি জল নিয়ে এলে কেন? কেন পাপা, আমিও তো এবারের বউ, আমি কাজ করতে পারি না? হ্যাঁ তা পারো, তবে যেন ওই আগে তো কখনো দেখিনি, তাই ভাবছিলাম আর কি। জুতো মোজাটা খুলে আমায় দিও। হ্যাঁ হ্যাঁ, জুতো মোজাটা খুলে আমায় দাও। দাও। কি হলো? জুতো মোজা তুমি রাখবে? না না, এইসব কাজ তো মানু করে। মানু কেন আমি করতে পারি না? আমি তো তোমার স্ত্রী। স্ত্রী? না আজকে সব কিরকম ম্যাডাম, অন্যরকম লাগছে সব কিরকম অন্য। না কিন্তু নীরু পৃথ্বী এরা কোথায় গেল? নীরু! পাপা তুমি কোটটা খুলে দাও, আমি উপরে রেখে আসি। হ্যাঁ না, তুমি ফ্রেশ হয়ে নাও, হাত পা ধুয়ে নাও, আমি তারপর খাবারটা সার্ভ করে দিচ্ছি, কেমন? আজকাল তো তুমি টিপিক্যাল বাঙালি রান্না ছাড়া কিছু খেতে চাও না, তাই রিমা আজ তোমার জন্য স্পেশাল করে বাঙালি রান্না করেছে। রিমা রান্না করেছে? কেন বাবা, ও রান্না করতে পারে না? ট্রাই করেনি কখনো? কিন্তু তুমি তো শ্বশুর মশাই, তাই বলছিল যে পাপার জন্য তো আমিও রান্না করতে পারি। সবসময় বড় বউ করবে কেন? ঠিক তাই। তাহলে আমার তো গত জন্মে অশেষ পুণ্য ছিল, তাই এই বাড়িতে দাঁড়িয়ে এইসব কথা শুনতে পাচ্ছি। কিন্তু নীরু পৃথ্বী ওরা কোথায় গেল? নীরু পৃথ্বী! বাবা পাঞ্জাবি পায়জামা, কপালে টিপ, কি ব্যাপার? পাপা মন্দিরে পুজো দিতে গেছিলাম। পুজো দিতে গিয়েছিলে? আসলে পাপা তুমি মন্দিরে পুজো দিতে? তুমি? বাবা কি হচ্ছে আজকে, আমি তো সব কিছুই বুঝতে পারছি না। পাপা আসলে মনটা খুব চাইছিল মন্দিরে গিয়ে পুজো দিতে। আসলে কি বলতো, বাড়ির বড় বউকে দেখি না সারাদিন পুজো করে, তা আমি ভাবলাম না একবার পুজো দিয়ে দেখি, হয়তো ভালো কিছু কাজ হয়ে যাবে। কি ঠিক না বলো? আমি জানি না এগুলো ভেগ কিনা, জানি না তোমরা আমার সামনে ভেগ ধরেছ কিনা। যদি সত্যি এগুলো হয়ে থাকে, যদি সত্যি মেজ বৌমা বাড়ির জন্য রান্না করে থাকে, যদি সত্যিই তোমার মা তার অহংকার সরিয়ে আমার জুতো মোজায় হাত দিতে পারে, যদি সত্যিই ও মন্দিরে পুজো দিতে গিয়ে থাকে, তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। হ্যাঁ, তবে একটা কথা, এই পুরো ক্রেডিট কিন্তু নীরু, তার জন্য আজকে এই জায়গাটা একটা একটা পরিবার বলে মনে হচ্ছে। নীরু কোথায়? পৃথ্বী কোথায়? তুমি ওদের কিছু বলো না আব্বা, আমি ওদের অনেক বুঝিয়েছি। কি বলবো না? পাপা থাক না এসব, তুমি এখন খেয়ে নাও, না তো এক্ষুনি মাথা গরম হয়ে যাবে, আর মিছিমিছি ঝামেলা করে কি লাভ বলো তো? আরে মাথা গরম কেন হবে? কি হয়েছে? কি ছাড়ো না, মম যখন বলছে যখন থাক, তুমি ফ্রেশ হয়ে নাও, পরে শোন। আরে পরে কি শুনবো? তোমাদের কথাবার্তা আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো 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 দেখো, মানে
তোমার হয়তো শুনলে ভালো লাগবে না, আমি তো জানি তুমি তুমি তোমার ছেলের ব্যাপারে কতটা অন্ধ। আমার কথা তুমি বিশ্বাস করবে গো? তোমরা দয়া করে বলবে কি হয়েছে? আসলে মানে আমতা আমতা করে কি লাভ বলো তো? পরে সমস্ত প্রবলেম তো পাপাকেই ফেস করতে হবে। কিসের প্রবলেম ফেস করতে হবে? হ্যাঁ, তারা কোথায়? কি হয়েছে ওদের? ওদের কিছু হয়নি, কিন্তু ওদের জন্য আমাদের পরিবারের অনেক ক্ষতি হতে পারে। বুঝতে পারছি না তোমরা কি বলছো। আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। সুনীত বাসু এসেছিলেন এই বাড়িতে? খুব হুমকি টুমকি দিয়ে গেছে, কিন্তু নিরুপমা কোনো কথাই শোনেনি তার। ওরা জোর করে থানায় গেছে ঋষির বিরুদ্ধে কেস করতে, এফআইআর করতে। ওরা নাকি আজই বাড়ি থেকে পুলিশ দিয়ে তুলিয়ে নেবে ঋষিকে, তারপর অ্যারেস্ট করবে। সুনীত বাসু কতটা পপুলার তুমি তো খুব ভালো করে জানো। ইন্দ্র, আমার খুব ভয় করছে। আমার এই ভরা সংসার, আমরা তো বেশ সুখে ছিলাম। তুমি নিজে দেখে শুনে তোমার ছেলের বিয়ে দিয়েছিলে। মেয়েটা এমনিতে বেশ ভালো, কাজকর্ম সবই পারে। একটা বউয়ের যা যা করা উচিত, কিন্তু এত জেদ কেন আমি বুঝতে পারি না। আমি ওকে কতবার বোঝানোর চেষ্টা করলাম। সুনীত বাসু ক্ষমতাবান লোক, লোকটা চাইলে বিরাট ঝামেলা করতে পারে, অনেক গন্ডগোল হয়ে যেতে পারে, এমনকি তোমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। আমি বৌমাকে বললাম এরকম করো না, এরকম করো না। কিন্তু না, ও শুনলো না। আর পাপা, দাদা তো নিরু ছাড়া কিছুই বোঝে না। নিরুও বেরিয়ে গেল, দাদাও পেছন পেছন বেরিয়ে গেল। থানায় গিয়ে ওরা বেশ করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঋষি বাসু একটা অন্যায় কাজ করেছে, তার শাস্তি হওয়া উচিত। যে অন্যায় করবে তারই শাস্তি হওয়া উচিত, এবং সেই কারণেই আমি নিরুকে এ ব্যাপারে সাপোর্ট করলাম। কিন্তু ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার তোমার বৌমার যদি কোনো ক্ষতি হয়, মেয়েটা তো সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতো বলো। ছেলেদের শিক্ষা দিয়েছে অনেক, এমনকি আমাকে আমার অনেক ভুল শুধরে দিয়েছে। আর যদি তোমার বৌমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি ঠাকুর না করুক রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যদি যদি গুন্ডারা মেরে দেয়। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। হ্যাঁ পাপা, উড়ো ফোন তো আসছে। ঠিক তাই, উড়ো ফোন আসছে, ঘন ঘন উড়ো ফোন আসছে। ওরা ওরা বাইরে বেরিয়েছে, আমার খুব চিন্তা হচ্ছে। যদি কোনো ক্ষতি করে তোমার ছেলে,
আমি সোহেল পাশুকে এক্ষুনি ফোন করছি। কি হলো? সুইচ অফ বলছে। জানতাম, আমি 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 জানতাম ফোনটা সুইচ অফ থাকবে। আমি জানতাম ও এখন কি হবে। আমার কিরকম ভয়, হাত পা শুকিয়ে যাচ্ছে জানো তো। কি কি হবে এখন, কি হবে ওদের, কি হবে। সেই কখন বেরিয়েছে, এখন কি হবে গো। কখন গেছে ওরা? অনেকক্ষণ, সেই থেকে তো আমরা বসে আছি। আমরা পাপা সত্যি বলতে কি পুজোটা কিন্তু আমি দাদার জন্যই দিতে গেছিলাম। দাদার দীর্ঘায়ু কামনায়। দাদার রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি হবে বলো তো? রাখে কৃষ্ণ মারিকে। কি মিনু, তুই সাইকেল ভ্যানে কেন? কি হচ্ছে? হ্যাঁ বাবা, রাস্তায় কিছু গুন্ডা। হ্যাঁ বাবা, রাস্তায় কিছু গুন্ডা আমাদের আক্রমণ করেছিল। আপনার ছেলেকে তো পিষেই মেরে দিচ্ছিল। কিভাবে বেঁচেছি সেটা আমরাই জানি। কি হয়েছিল কি? ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা। প্রীতি, বাবা তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, এবং পিঠে পায়ে আর কোমরে একটু লেগেছে। এই বিজু, বিকি, এদিকে এদিকে এদিকে, ওকে তোল, ওকে তোল। একটা চেয়ার নিয়ে দাদা, দরকার নেই। ওকে ওই সোফাটায় বসিয়ে দে, ওই সোফাটায় বসিয়ে দে। হ্যাঁ, আস্তে সাবধানে। বিজু, ভিকি, এইখানটা বসা, এইখানটা বসা। মানুষ সরি, বস বাবা, বস। হ্যাঁ, আরে ডাক্তার ডাকবো, বল না। না বাবা, গেছিলে ছোট ঠাকুরপো আমার স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য? খুব ভালো আপনার ছেলে বাবা, পুরো পাল্টে গেছে। আর বড় ঠাকুরপো তো খুব চিন্তা করছিল। আর মা
মায়ের চোখে তো জল দেখতে পাচ্ছি। আর আমার চা কি ভালোই না বাসে। আরে এইসব কথা পরে হবে। কি হয়েছে বলবি তো? কে এসব করলো? আগে ঘটনাটা বল, কি হয়েছিল? বললাম তো বাবা। কি হয়েছিল আমাকে বল। তুই কোনো ক্লু পেয়েছিস? তুই কাউকে দেখেছিস? বল না। কে মারার চেষ্টা করেছিল মা? আপনার কি মনে হয়? আমি কি করে জানবো? তুমিও জানো না? না, তুমি যে ফিরে এসেছো সেটাই তো ভালো। আর পরিবারের সবাই খুব চিন্তা করছিল। যাই হোক, বেঁচে তো গেছি। আমি সুনীত বাসুকে কিছুতেই ছাড়বো না। না বাবা, আপনি সুনীত বাসুকে কিছু বলবেন না, ঋষি বাসুকেও কিছু বলবেন না। যা করার আমি করব। ওদের বোঝা উচিত যে রাতে সে চুলও বাঁধে, সেই মেয়ে হাতে চুরি করতে পারে, সেই মেয়ে হাতে ত্রিশূলও ধরে, সেই মেয়ে তার প্রেমিকার রূপ, স্ত্রীর রূপ দেখাতে পারে, সেই মেয়ে তার শক্তির রূপও দেখাতে পারে বাবা। এটা ভুলে গেছে সবাই। যাই হোক, আপনি চেঞ্জ করে আসুন বাবা, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। আজ আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে একসাথে খাবো, তাই না মা? হ্যাঁ, একসাথেই খাবো। যান বাবা, আপনি তৈরি হয়নি। হ্যাঁ যাচ্ছি, কিন্তু একটা এফআইআর করা দরকার। বাবা কিচ্ছু করার দরকার নেই, আমি তো বলছি। কিন্তু ওরা তো বলছে তোরা ঋষি বোসের নামে এফআইআর করতে গেছিলি বলে সুনীত বাসু তোদের মারার চেষ্টা করেছে। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছেন। আমরা ঋষি বাসুর বিরুদ্ধে এফআইআর করতে গেছিলাম। তাই না মা? বাবা আপনি যান, ফ্রেশ হয়ে নিন, যান বাবা। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। ভাবছি আপনার মাথায় ঠিক কি আছে। পুরাণে পড়েছে শয়তান, রাক্ষস, দানব, দানবী, কিন্তু জানেন মা, এদের দেখার জন্য পুরাণ পড়ার দরকার হয় না। আপনিই তো আছেন মা।